বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আদ্যপান্ত একটি রাজনৈতিক বিষয়ে বিশেষ এই এপিসোড কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে আসছি। আমার আজকের এই পর্বের যে বিষয় সেটা হলো মমতা ভার্সেস মমতা। রাজনৈতিক মহলে বিগত ১.৫ দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা সর্বজন বিদিত হয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা ইলেকশনের পর, লোকসভা নির্বাচনের পর এর সামগ্রিক ব্যাপ্তি, তার চেহারা, ছবিতে নেত্রী মমতাকে অনস্বীকার্য তার জায়গায় নিয়ে গিয়ে তুলেছে রাষ্ট্রীয় স্তরে। কিন্তু কিভাবে? ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তে জর্জরিত তথা কোর্টের ধমকে শিহরিত সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। কিন্তু জাতীয় স্তরে লোকসভার ভোটের ফলাফল মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত করেছে। এনডিএ বনাম ইন্ডিয়া বা ইন্ডি জোটের নয়নের মণি করে রেখেছে নেত্রী মমতাকে। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দানে ভুলচুক হলেই সরকার বাঁচাতে ভরসা হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অঙ্কের পালে ভর করে অনেকেই জেলের খাঁচার বাইরে আসতে শুরু করেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। এরকম একটি পরিস্থিতিতে অনেক মামলা হালকা হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। এর সঙ্গে আরেকটি ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হাওয়া দিয়েছে। কংগ্রেসের রাজ্য প্রধানের পরিবর্তনে নেত্রী মমতাকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। আমরা জানি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অধীর রঞ্জন চৌধুরীর জায়গায় এসেছেন শুভঙ্কর সরকার। তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের লড়াইয়ে অধীর চৌধুরী হটাও অভিযানে সফল কুশলী নেত্রী মমতা। রাজনৈতিক মহলের অঙ্ক বলছে শুভঙ্কর সরকারের হাত ধরে সিটের খাতা কংগ্রেসকে খুলতে হলে ভরসা কেবলমাত্র অবিসংবাদী নেত্রী মমতা। বামেরা তো আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদের মধ্যে দিয়ে মাটি ধরে রাখার চেষ্টা করলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে কিছুটা হারিয়ে যেতে চলেছেন বলে ওয়াকিবহাল মহল মনে করছে। অর্থাৎ বামেরা আন্দোলন করছেন, মিছিল করছেন, বিভিন্নভাবে তারা পথে নামছেন, বিশাল মিটিং করছেন। এর জায়গায় মানে এখানে কোনো দ্বিমত নেই কারুর, আমরা চোখের সামনে দেখতেও পাচ্ছি। কিন্তু রাজনৈতিক মাটিটা কিন্তু বামেরা কিন্তু সেই জায়গায়, অর্থাৎ পুরনো মাটিটা কিন্তু ফিরে পাওয়ার যে অঙ্কে তারা খেলছেন, রাজনৈতিক মহল বা ঘটনার সঙ্গে ওয়াকিবহাল মহল মনে করছে যে আদৌ বামেদের এতে কোনো খুব একটা রাজনৈতিক ফায়দা কিন্তু হবে না। আর দিল্লির ইকুয়েশনে রাজ্য বিজেপি অনেকটাই কোণঠাসা।
শুভেন্দু অধিকারী এর পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, কর্মীরাও মার খাচ্ছেন, কিন্তু বিধি বাম হয়ে গেছে বিজেপির ক্ষেত্রে, অন্তত রাজ্য নেতাদের ক্ষেত্রে। এর মধ্যে একটাই স্লোগান উঠে আসছে, দিদি নাম কেবলম। সাধারণের ভরসা কোর্ট আর সরকারের নজর জনতা জনার্দন। এখানেই নেত্রী মমতা বনাম প্রশাসক মমতা আটকে রয়েছেন। আমাদের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। এর পাশাপাশি বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন সঙ্গে থাকার জন্য। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।